সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আজকে বৃহস্পতিবারের ব্লগ। এখন বাজে সকাল 8:30 মতন। তো আমি এখন স্নান করে চলে এসেছি। আর তার আগে যা সমস্ত বাসি কাজ ছিল সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবার মানেই একটু বেশি কাজ থাকে। তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আরও থাকে, তাই জন্য। আর আমি এখন দেখো স্নান করে এসে আগে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর বৃহস্পতিবার দিন আমি মাথায় কপালে টিপ পরি না, সিঁদুর পরি। কারণ আমার ভালো লাগে বৃহস্পতিবার দিন সিঁদুর কপালে পরতে আর আলতা পায়ে পরতে আরও, তাই জন্য। আমি কপালে সবসময় সিঁদুর পরি না, টিপই পরি। এই বৃহস্পতিবার দিনটাই শুধু পরি। আর সিঁদুর যদি প্রতিদিন কপালে পরবো তাহলে আমার এই একটুক্ষণ বাদেই আবার মানে ঘেঁটে যায়। তো তাই জন্য সিঁদুরটা পরি না কপালে, ওই টিপটাই পরি। বৃহস্পতিবার দিনটা একটু পরি আর একটু সাবধানে থাকি তখন। আর দেখো এখন আমি একটু আলতা পরে নিলাম পায়ে। আর বৃহস্পতিবার হলে একটু আলতা পরতে আমার ভালো লাগে, প্রথমেই বললাম। আর কি বলো তো, মাম্মাম যেই দেখবে এসে যে আমি আলতা পরেছি তাহলে মাম্মামও বায়না করে আলতা পরবে। ওই জন্য অনেক সময় আমি আলতা পরিও না, বাচ্চা মেয়ে তো সবসময় ওকে আলতা পরানো ভালোও না। তো আমি পরলেই ও বায়না করবে ও পরবে বলে। আর শুধু পায়ে নয়, ও হাতেও পরবে, দু হাতে। বললেও শোনে না, কান্না করে, তাই জন্য। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো সব তেঁতুল দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম। আর পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর চকচকও করে। তো দেখো আমার তেঁতুল দিয়ে বাসন মাজা কমপ্লিটও হয়ে গেছে। আর এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিয়ে যাব ঠাকুরের পুজো টুজো আরও করে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর দেখো এখন আমার পুজো করা কমপ্লিটও হয়ে গেছে আর মাম্মামের আসার সময়ও হয়ে গেছে, ওর ঠাম্মি ওকে আনতে গেছে। আর এখন দেখো আমি মাম্মামের জন্য চাউমিন করে নিচ্ছি। আর মাম্মাম কী বলো তো, সকালবেলা বলছিল ওকে চাউমিন যেন টিফিনে দিই। তো আমার সকালবেলা অতটা সময় ছিল না হাতে যে ওকে চাউমিন করে দেওয়ার মতো, তাই জন্য মাম্মামকে বললাম যে তুমি এসো, তাহলে আমি চাউমিন করে দেবো। তো তাই জন্য মাম্মামের জন্য চাউমিন করে নিচ্ছি। আর মাম্মাম ঘরে চাউমিন খেলে কেমন খায় জানো তো, মানে শুধু চাউমিন সেদ্ধ করে নিই, ওতে শুধু ডিম ভাজা দিয়ে করে দিতে হয়। আর এমনি কোনো সবজি খায় না। তো আজকে আমি ওকে বলেছি যে তুমি যদি চাউমিন খাবে তো আমি তাহলে সবজি দিয়েই করে দেবো, না হলে খেতে হবে না। তো তাই জন্য অনেক করে বললো হোক ঠিক আছে, তাও খাবে না করছিল। আমি বললাম হোক, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তাকে অনেক বলার পরে রাজি হয়েছে। তো তাই জন্য দেখো, তার জন্য একটু পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি সবজিগুলো। অল্প একটু সবজি ব্যবহার করেছি, কারণ এমনিতেই খেতে চাইছে না, তারপরে আবার খাবে কি নাও সন্দেহ, তাই জন্য। তাও তাকে একটু করে দিলাম। তো আজকে আমি তাকে সবজি দিয়েই চাউমিনটা করে দিলাম আর ডিমটা দিলাম না। সকালবেলায় রাত্রেবেলা ওকে ডিম দিয়ে রুটি দেবো ভাবছি, এই জন্য এখন আর চাউমিনে ডিমটা দিলাম না। সারাদিনে মাম্মামকে একটার বেশি দুটো ডিম না দেওয়ারই চেষ্টা করি, কারণ বেশি ডিম খেলে আবার অ্যালার্জি আরও হতে পারে, ওই জন্য। তো কোন দিন হয়ে যায় দুটো, না হলে কিন্তু একটাই দিই সাধারণত। আবার আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন হচ্ছে সন্ধেবেলা। সন্ধে ঠিক হয়নি এখনও, তো গরম পড়েছে তো এখন 5:30 বেজে গেছে, কিন্তু এখনও সন্ধে হয়নি। আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, তাই জন্য আমি তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম। আকাশটা মানে আকাশের দিকে তাকাতে এত ভালো লাগছিল, আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এই বিকেল টাইমটাতে আমার ছাদের উপরে বসে থাকতে একটু ভালোও লাগে। তো কাপড় তুলতে গেলেই আমি একটুক্ষণ ওখানে সময় কাটাই, আমি আর মাম্মাম মিলে। আর তোমরা তো জানো মাম্মাম আমি যেখানে যাই আমার পেছন পেছন চলেও যায়। আমি ছাদে গেলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে গিয়ে ওখানে একটুক্ষণ ও আর আমি একটু খেলি আর একটু গল্প করি, তারপরেই কিন্তু নিচে আসি। আর দেখো এখন আমি কাপড় আরও তুলে নিলাম। আর সকাল থেকে আর ভিডিওটা করিনি, কারণ হচ্ছে সকাল থেকে ভিডিওটা করতাম, কিন্তু হঠাৎ করে ওই মামামকে চাউমিন আরও দেওয়ার পরে আমার মায়ের ফোন এলো। তো মা খুব অসুস্থ হয়ে গেছিলো বলছিল।
আর তাই জন্য মায়ের কথা শোনার পরে আর আমার একটু ভিডিও করতে ইচ্ছে করলো না। আর আমার মনটাও খারাপ ছিল। যতক্ষণ যে ভালো খবর না পাচ্ছিলাম। তো মা এখন একটু ভালো আছে। তাই জন্য বিকেলবেলায় আবার ভিডিওটা আমি শুরু করলাম। তো ভাবলাম যে সকালে তো অল্প একটু ভিডিও দিয়েছি, তো বিকেল থেকে আবার না হলে ভিডিওটা দিই। তারপরেই নাহলে তোমাদের সঙ্গে আ পুরো ব্লগটা শেয়ার করব। তো দেখো এইজন্য সন্ধ্যেবেলা থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউ শুরু করলাম। আর এখন আমি ছাদ থেকে সমস্ত কাপড় যতগুলো কেচেছিলাম, আজকে একটু বেশি কাপড় কেচে দিয়েছিলাম। ওই ২ দিন ধরে মেঘলা, মেঘলা হয়েছিল। তবে আজকে একটু রোদ বেরিয়েছিল। তাই জন্য আমি যা কাপড় ছিল সব কেচে দিয়েছিলাম। ওইগুলো তুলে এনেছি ছাদ থেকে। আর এখন আমি ঘর আরও সব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার সঙ্গে, সঙ্গে মামামও একটু, একটু ঝাড়ু দিচ্ছিল। আর এখন আমি কলে যাচ্ছি জল আনতে। তো কল থেকে জল নিয়ে চলেও এসেছি। তোমরা দেখেছো তো মাম্মাম কীভাবে সারাক্ষণ আমার পেছন, পেছন ঘোরে। মানে যতক্ষণ মাম্মাম ঘরে থাকে ততক্ষণ আমি যেখানে, তো মাম্মাম সারাক্ষণ আমার পেছন, পেছন ঘুরতে থাকে। যেখানে যাই ওখানেই সে যাবে আমার সাথে, না বললেও শোনে না। আর দেখো সন্ধ্যেবেলা মাম্মামকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছিলাম, ও খাচ্ছিল। আর তারপরেই আমি কিন্তু স্নান করে নিয়েছি আবার। তো স্নান করে আবার কাপড় চেঞ্জ করে সন্ধ্যেবেলা সন্ধে দিচ্ছি। ঠাকুরকে আমাদের ঘরে প্রদীপ তো জ্বলে না, বলেছিলাম যে দিদা শাশুড়ি মারা গেছে তাই জন্য, আর শঙ্খও বাজে না। তাই এমনি শুধু ধুনো আর ধূপ দিয়ে ঠাকুরকে সন্ধেটা দিয়ে নিলাম। আর তারপরে সন্ধে দেওয়ার পরে দেখো মাম্মামকে নিয়ে একটু গানটা শেখাতে বসছিলাম একটু। তারপরে মাম্মামকে গানটা একটু শেখানোর পরে মাম্মাম স্কুলের পড়া করছে আর আমি একটু চা করতে এলাম। মাকে বাবাকে আরও চা দেবো। তো আমিও একটু চা খাবো তার জন্য এসছি, আর চাও বসিয়ে নেবো এক্ষুনি। আর মা-বাবার জন্য আদা দিয়ে একটু লিকার চা করব। আর আমি ভাবছি একটু দুধ চা খাবো। আসলে আমার একটু দুধ চা খেতে ভালো লাগে। লিকার চাটা অতটা ভালোবাসি না আমি খেতে। জানি দুধ চা খাওয়া খারাপ, তাও মানে আমার একটু খেতে ভালো লাগে তাই খাই। তবে ওই যে খেতেই হবে এমন কোনো কথা নেই। তবে আমার একটু ভালো লাগে বলে খাই। আর খুব বেশি পরিমাণে খাই না। সবসময় আমি খুব কম পরিমাণেই চাটা খাই। ওই কাপের পুরো কাপও খাই না, অর্ধেক কাপ মতো খাই। তো দেখো এখন চাটা বসিয়ে নিচ্ছি। বাবা মাকে আগে লিকার চাটা করে দিয়ে দেবো। আর তারপরে আমি খাবো দুধ চা। আর এখন একটু মশলা মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম চা হতে, হতে। বাবা বললেন যে আজকে আর চা দিয়ে বিস্কুট খাবেন না। উনি একটু মশলা মুড়ি খাবেন বললেন। তো আমি একটু ঘরে গাজর আরও ছিল, তো সমস্ত কিছু দিয়ে একটু মশলা মুড়ি বানিয়েছিলাম। আর বাবাকে যেহেতু বাবার মানে কোনো কিছু তেল মশলা বেশি খাওয়া বারণ, তো মশলা মুড়িও খুব একটা বাবাকে দেওয়া হয় না চানাচুর আরও দিয়ে। তো চানাচুর দিয়েছি খুব সামান্য পরিমাণে, আর লঙ্কাটাও খুব একটা দিইনি। তো বাবাকে ওটা দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার এদিকে দুধ চা হয়েছে। দেখো কতটুকুনি দুধ চা খাচ্ছি আমি, খুব কম পরিমাণেই খাই। আর এদিকে দেখো আমার একটু কাঁচা লঙ্কা আরেকটু বেশি করে দিয়ে আমার জন্য একটু মানে মুড়িটা মেখে নিলাম। আর আমিও একটু চা মুড়ি আজকে খেয়ে নেব। আর আমি চা মুড়ি খাচ্ছি, আর মাম্মাম ওদিকে একটু পড়াশুনো করার পরে একটুখানি রেস্ট নিচ্ছিল। তারপরে বললাম আমি একটু রেস্ট নিই তারপরে আবার পড়ব। তো আমি বললাম হোক ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও তারপরে পড়বে। আর এদিকে দেখো বিকেলবেলা যা কাপড়-চোপড় সব উঠিয়েছিলাম, তো ওইগুলোকে ভাঁজ করে যে যার জায়গায় গুছিয়ে সব রাখছি। আর ঘরের কাজ পড়ে থাকলে ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি ঘরের কাজ সমস্ত গুছিয়ে নেওয়ার জন্য। তো এই জন্য কাপড়গুলো পড়েছিল বিকেলবেলা থেকে এনে ফেলে রেখেছিলাম। তো এখনই চাটা খেয়ে নিয়ে আমি কাপড়গুলো যে যার ভাঁজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর মামামের এখন পড়াও কমপ্লিট হয়ে গেছে। ও খেলছে এখন। আর কি বলো তো আমার মনটাও ভালো নেই, আর কদিন ধরে কিন্তু আমার শরীরটাও একটু খারাপ যাচ্ছে। তো মামামের বাবা বলছিল একবার ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওই দাঁড়িয়ে পড়লে আরও হঠাৎ করে দেখি মাথাটা ঘুরিয়ে দেয় কেন কী জানি। প্রেশারটা মনে হয় লো হয়েছে বোধহয়, দেখাতে হবে একবার। তো আমি যাব একবার ভাবছি ডাক্তারের কাছে। যতদিন মেয়েরা তার বাবা মার কাছে থাকে ততদিন পর্যন্ত কিন্তু একটা অন্যরকম জীবন থাকে মেয়েদের। আর বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবনটা একদম পাল্টে যায় সম্পূর্ণভাবে। তখন বিয়ের পরে একটা সংসারে বউ হয়ে যাওয়া আর একটা বাচ্চার মা হয়ে গেলে তারপরে কিন্তু তাদের দায়িত্ব আরও বেড়ে যায়।
তখন নিজেদের শরীর খারাপের কথা আর মনে থাকে না। শরীর খারাপ থাকলেও কিন্তু সংসারের সমস্ত কাজ নিজের হাতে করতে হয়, কিছু করার থাকে না। আর শুয়ে বসে থাকবো ভাবলেও কিন্তু শুয়ে বসে থাকা যায় না। মন মানেই না, যে মনে হয় যেন এই কাজটা পড়ে রয়েছে, সে কাজটা পড়ে রয়েছে। ওই জন্য মানে শুয়ে বসে থাকতে ভালোও লাগে না। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে, বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।